আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। নূর মোহাম্মদ বাপ্পি বোয়ালখালী চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন যে একটি গুনাহ আমি করেছি, আবার তওবা করেছি, কিন্তু পরবর্তীতে কিছু কাল পরে আবার সেই গুনাহটি হয়ে গেছে, আবার আমি তওবা করেছি, কিন্তু বর্তমানে যেন আমি গুনাহটি ছাড়তে পারছি না আর তওবা করছি। হযরত আমার কি করণীয়? নূর মোহাম্মদ বাপ্পি ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সর্বপ্রথম আপনাকে যেটা বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, হতাশ হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে উল্লেখ করেছেন যে আল্লাহর এক বান্দা গুনাহ করেছে এবং সে অনুতপ্ত হয়েছে। অনুতপ্ত হওয়ার পরে সে ভেবে নিয়েছে যে আমার তো একজন ক্ষমা করনেওয়ালা রব আছে, অতএব আমি আমার রবের কাছে ক্ষমা চাইব। যেহেতু আমার রব আমাকে শাস্তিও দিতে পারেন, আমার রব আমাকে ক্ষমা করেও দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার তওবাকে কবুল করে নেন এবং তার গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, বান্দা দেখেছো আমাকে রব হিসেবে মেনেছে এবং আমি রব আছি সেটা সে মনে করবার চেষ্টা করছে, তার মধ্যে ভয় ভীতি এসেছে। আল্লাহ তাআলা তার গুনাহটা মাফ করবার পরে কিছুদিন পরে ক্ষান্ত হওয়ার পরে কিছুদিন পরে আবার সেই পাপাচারে সে নিমজ্জিত হয়েছে, সে আবার অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, আল্লাহ পাকের কাছে সে আবার তওবা করেছে। আল্লাহ পাক বলেন, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। এইভাবে করে তৃতীয়বারও সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, তওবা করলো, ইস্তেগফার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও তার ক্ষমা করে দিলেন। ইমাম নববী রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, বান্দা যদি ১০০ বার, ১০০০ বারও তার চেয়ে বেশি বারও পাপ করে, প্রত্যেকবার তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। মুসলিম শরীফের সরা হাদিস নম্বর ২৭৫৭ এবং ১৭ নম্বর খণ্ড ৭৫ নম্বর পৃষ্ঠা ফতহুল বারী এবং ১৩ নম্বর খণ্ড ৪৭২ নম্বর পৃষ্ঠাতে ফতহুল বারীর মধ্যে ব্যাখ্যা লিখা হয়েছে। অতএব আপনি যে প্রশ্নে উল্লেখিত করেছেন, তবে উত্তম তওবা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এটা হলো উত্তম তওবা, যে তওবা আপনি করবেন আর এই পাপাচারে আপনি লিপ্ত হবেন না। তওবাতুন নাসুহা, এই নসুহা তওবাই শ্রেষ্ঠ তওবা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসে কুদসি, যে ওই বান্দাকে আমি পছন্দ করি না, আমি ধ্বংস করে দিতে চাই যারা পাপাচার করে না, আবার সেই পাপাচারের উপরে শর্মিন্দা হয়ে তারা তওবা করে না। আমি অন্য একটি জাতি তৈরি করব এবং তাদেরকে পাপাচার তারা করবে এবং আমি আল্লাহকে রব মেনে আমি আল্লাহর কাছে তওবা করবে, এটাই আমি পছন্দ করি। অতএব আসুন আপনার পাপাচারের কারণে সর্বসময় আল্লাহ তাআলার কাছে তওবা করতে থাকি, ইস্তেগফার করতে থাকি। আল্লাহ পাক আমাদেরকে তওবাতুন নাসুহা করবার তৌফিক দান করেন।